আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদের জন্য নিয়েছি একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, উইথ এর ব্যবহার। এই উইথ অর্থ হচ্ছে সাথে। এই সাথে ছাড়াও আমরা আরো অনেক ব্যবহার দেখবো। তো এই ভিডিও উইথে তোমাদের কাছে 6টা ব্যবহার দেখাবো এক্সাম্পলের মাধ্যমে। তোমরা বুঝতে পারবে তাহলে উইথ কি কি অর্থে ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাকে ভিডিওটা কিপ করে যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর চ্যানেল যারা নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। উইথ যে প্রথম আমরা অর্থ পাই সেটা কি সাথে অর্থে উইথ ব্যবহার হয়। যেমন আমরা প্রায় সময় বলে থাকি আমি আমার কলিগদের সাথে লাঞ্চ করেছিলাম, আমি আমার পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়েছিলাম, এইরকম। বা তুমি আমার সাথে রাগ করেছো, এরকম আমরা প্রায় বলে থাকি। এই সাথে অর্থে আমরা উইথ কে ব্যবহার দেখবো। প্রথম তাহলে এক্সাম্পল দেখো, আমি আমার পরিবারের সাথে জাদুঘর গিয়েছিলাম। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই ওয়েন্ট টু মিউজিয়াম উইথ মাই ফ্যামিলি। তাহলে বুঝতে পারলে এখানে আমরা উইথ ব্যবহার করেছি সাথে অর্থে। আর একটা এক্সাম্পল দেখো, আমি আমার ভাইয়ের সাথে কাজ করি। সেন্টেন্সটা কিরকম হবে? আই ওয়ার্ক উইথ মাই ব্রাদার। এই ছিল আমাদের সাথে অর্থে উইথ এর দুটো এক্সাম্পল তোমাদের দেখালাম। এবার আমরা উইথ এর যে পরবর্তী ব্যবহারটা দেখব, সেটা দিয়ে বা দ্বারা অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা প্রায় সময় বলে থাকি যে আমরা ছুরি দিয়ে সবজি কাটি বা ছুরি দিয়ে ফল কাটি। এই এই কোনো জিনিস দিয়ে কোনো বস্তু দিয়ে কোনো কাজ করা, বা এখানে বস্তু বলতে তোমরা ইনস্ট্রুমেন্ট অথবা ভেপেন্স হতে পারে, কোনো যন্ত্র বা কোনো অস্ত্রের দ্বারা কাজ করা বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। এছাড়া আমরা যারা বাইরের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা দেখো নাই এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে এই ভিডিওটা দেখার পর। ওখানে আমরা বাইর ব্যবহার করেছিলাম কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ করা বোঝাতে আমরা বাইর ব্যবহার করি। কিন্তু আমরা উইথ এর ব্যবহার তখনই করব যখন কোনো বস্তু দ্বারা, অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্ট অথবা ভেপেন্স দ্বারা কোনো কাজ হবে, যন্ত্র বা অস্ত্রের দ্বারাই। সেন্টেন্সটা তখন আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। যেমন আমি কলম দিয়ে চিঠিটা লিখেছিলাম। আই রোট দ্য লেটার উইথ পেন। আরেকটা এক্সাম্পল দেখো, শিকারী পাখিটাকে হত্যা করেছিল তীর দিয়ে। তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে? দ্য হান্টার কিল দ্য বার্ড উইথ আ অ্যারো। তাহলে বুঝতে পারছো শিকারী তীর দিয়ে, শিকারী তো মেরেছিল পাখিটা, কিন্তু কিসের দ্বারা মেরেছিল? এটা তীর দিয়ে মেরেছিল। এখানে তীর হচ্ছে একটা অস্ত্র। তাই আমরা কোনো অস্ত্র, ইনস্ট্রুমেন্ট অথবা ভিপেন দ্বারা কোনো কাজ করা বোঝাতে আমরা উইথ এর ব্যবহার করব। এই ছিল আমাদের উইথ এর 2 নম্বর ব্যবহার, দ্বারা অর্থাৎ দিয়ে অর্থে। এবার আমরা যেটা দেখব উইথ এর 3 নম্বর ব্যবহার, কি অর্থে? ঢেকে রাখা বা ভরে যাওয়া অর্থে। যদি আমি বলি পাহাড়গুলো বরফে ঢেকে গেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? তাহলে হবে দেখো, দ্য মাউন্টেন কভার্ড উইথ স্নো। তাহলে পাহাড়গুলা তুষার বা বরফে ঢেকে গিয়েছিল, এরকম অর্থে আমরা উইথ ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি টিভিটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। আই কভার্ড দ্য টিভি উইথ আ ক্লথ। এখানে টিভিটা ঢাকা হয়েছিল কি দিয়ে? একটা কাপড় দিয়ে। এই অর্থে ব্যবহার হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, তার চোখ দুটো জলে ভরে গিয়েছিল। হিজ আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। তার চোখ দুটো জলে ভরে গিয়েছিল। এখানে তাহলে তোমরা বুঝতে পারলে ভরে যাওয়া বা ঢেকে দেওয়া অর্থে আমরা উইথ কে ব্যবহার করতে পারি। 4 নম্বর ব্যবহার, কারণ বোঝাতে আমরা উইথ কে ব্যবহার করি। আমরা অনেক সময় বলি না, ছেলেটি ক্ষুধায় কাঁদছে, লোকটি ভয়ে কাঁপছে, বা লোকটি রাগে কাঁপছে, এরকম অর্থে আমরা উইথ কে, কারণ বোঝাতে উইথ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, লোকটি রাগে কাঁপছে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? দ্য ম্যান ইজ শেকিং উইথ অ্যাঙ্গার।
তাহলে রোগটি রাগে কাঁপছে, এখানে আমরা উইথ ব্যবহার করেছি, রোগের অর্থাৎ রাগের কারণেই কাঁপছে। একটা এক্সাম্পল দেখো, ছেলেটি ক্ষুধায় কাঁদছিল, দ্য বয় ওয়াজ ক্রাইং উইথ হাঙ্গার। তাহলে তোমরা বুঝতে পারলে যে কারণ বোঝাতে আমরা উইথ এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। এবার এসে আমরা দেখবো উইথের 5 নম্বর ব্যবহার, বৈশিষ্ট্য বোঝাতে উইথ ব্যবহার করা যায়। এটা কিরকম হয়, আমরা অনেক সময় বলি না যে আমি একটা দাড়িওয়ালা লোককে দেখেছিলাম, তুমি কি সাদা বা লাল শার্ট পরিধান করা ছেলেটিকে চিনো? তুমি কি ব্লু চক্ষু মেয়েটাকে দেখেছো? এখানে এখানে কি দেখাচ্ছে যে দাড়িওয়ালা লোক, তার লোকটার কি বৈশিষ্ট্য, লোকটার দাঁড়িয়ে আছে, মুখে এইরকম। আবার ব্লু চক্ষু মেয়ে, তার চোখটার রং কেমন ব্লু। বা লাল শার্ট পরিধান করা ছেলে, এখানে সবার একটা বৈশিষ্ট্য বলছে, এই বৈশিষ্ট্য বুঝে তোমরা উইথকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। আমি একটা চশমাওয়ালা লোককে দেখেছিলাম, আই স দ্য ম্যান উইথ গ্লাসেস। এখানে আরেকটা এক্সাম্পল দেখো, তুমি কি সাদা শার্ট পরিধান করা ছেলেটিকে চিনো? ডু ইউ নো দ্য বয় উইথ হোয়াইট শার্ট। এখানে সবার একটা বৈশিষ্ট্যের কথাই বলা হয়েছে। তাহলে বুঝতে পারলে কারো বৈশিষ্ট্য বোঝাতে আমরা উইথ এই প্রিপোজিশনটা ব্যবহার করি। এবার এসে আমরা দেখবো উইথের যে 6 নম্বর ব্যবহার, আর এটাই আমার শেষ ব্যবহার, কি নিয়ে বা নিয়া অর্থে উইথকে ব্যবহার করা যায়। নিয়ে কি আমরা অনেক সময় বলি না, সে আমার জন্য রাস্তায় পয়সা নিয়ে অপেক্ষা করছে, টাকা পয়সা নিয়ে অপেক্ষা করছে। বা কেউ 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 কারো গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে একটা গিফট নিয়ে, এরকম অর্থে আমরা নিয়ে বা নিয়া অর্থে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। যদি বলি তারা একটা গিফট নিয়ে তার জন্য অপেক্ষা করছে, এই সেন্টেন্সটা কিরকম হবে, দে আর ওয়েটিং ফর হিম আ গিফট। তারা তার জন্য একটা গিফট নিয়ে অপেক্ষা করছে, সে হয়তো কোনো ভালো কাজ করেছে, এই জন্য তার কোনো আত্ম রিলেশন বা কেউ হবে, তার জন্য কি করছে, গিফট নিয়ে অপেক্ষা করছে, সে আসলেই গিফটটা দেবে। এখানে নিয়ে অর্থ আমরা এই উইথ কে ব্যবহার করেছি, বুঝতে পারলে। আরেকটা এক্সাম্পল দেখো, ছেলেটি রাস্তায় টাকা নিয়ে অপেক্ষা করছে, এই সেন্টেন্সে কিরকম হয় দেখো, দ্য বয় ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড উইথ মানি। এখানে উইথ ব্যবহার করা হয়েছে, যে এই নয় যে টাকার সাথে অপেক্ষা করছে, এখানে সাথে বলতে আমরা এখানে উইথ ব্যবহার করেছি কি নিয়া অর্থে। তাহলে বুঝতে পারলে এই ছিল প্রিপোজিশন উইথ এর আমার 6টা ব্যবহার। আশা করি ইনশাল্লাহ তোমরা এই উইথের 6টা ব্যবহার বুঝতে পেরেছো। এই 6টা ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনো কোশ্চেন থাকলে। আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটের মধ্যে শেয়ার করতে ভুলো না, যারা ইংরেজি শিখছে। আর এই ভিডিওটা যারা দেখছো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখনই ভিডিও আপলোড করো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Bye bye.